কি ব্যাপার, পিছে পিছে ঘুরছো কেন? একটা কথা কইতেছি। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটার জন্য থাপ্পড় খেতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। ওটা যাই না হইনি কথাটা কমু। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। ভাল লাগছে, আসলেই ভাল লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদা করে রেখে দিমু। আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো, ভাল লাগছে। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? এত সোজা? 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিবে। সমস্যা নাই, 100 থাপ্পড় খাওয়া লেগে রেডি আছে কিন্তু। আই লাভ ইউ। 99। এসব সংখ্যা বলে লাভ নেই, আমি তোমাকে অ্যান্সার দিব না। মানে আমি গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99টা থাপ্পড় খাই অ্যান্সারের লেগে। আমি তো অ্যান্সার দিব না। তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখাও, তাহলে আমি বুঝবো তুমি একটা ব্রিয়ারিং ছেলে। ঠিক আছে, কল। আসলে মানে আমার 100তম প্রপোজটা তোমার বাড়ির ভিতরে। তুমি কি বুঝে বলতেছো? বুঝেই কইতেছি, আর আমি উত্তর নিয়ে ব্যাক করি। ঠিক আছে, দেখা যাবে। কি দেখো? দেখতেছি অবশেষে আমার চান্দের আলো আমার কিনারে। জানো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখতে শুনে সেও আমার ভালোবাসে। তাই? কিন্তু আমার খুব ভয় হয়, বাবা যদি তোমাকে না মেনে নেয় তখন কি হবে? তাহলে কি করবো? তো পালাই যাবো, এই জায়গায় থাকুন তো, একদম দূরে চলে যাবো। আমরা বিয়ে করবো, বিয়ে করার পরে আমাকে ছোট্ট একটা সংসারে ছোট্ট একটা বাবু হইব। একেবারে যে বাবুই পাখি আছে না, বাবুই পাখির বাসা না। কি চুপ করে চলে যাবে? যদি সত্যি এমন সিচুয়েশন হয়, যদি আমার লাগে পলান লাগে, আলাবান আমার লাগে, পালিয়ে যাব, তবে তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমনভাবে ভালোবাসবে। কত দিনের লেগে আমার দুনিয়াতে আছে কেটা? হ্যাঁ, আমার শয়নে স্বপনে ধ্যান ধারণায় পুরা হৃদয়ে জুড়েই তোমার ভালোবাসার মাথা। কথা দিতে বলি, এটা তো আমি এমনিই করছি। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। গাছ হয়ে কথা কোনদিন ছেড়ে যাবো না, মরার আগ পর্যন্ত এক লোক।